খুব বেশি দূরে নয়, জেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরত্বে ফুলঝুরি ইউনিয়নের পূর্ব গুদিকাটা গ্রাম। এই গ্রামেরই একজন হতদরিদ্র গৃহবধূ রেবা বেগম এখন সাফল্যের উদাহরণ। এ বাড়ি ও বাড়ি ঝিয়ের কাজ করে চলত যার দৈনন্দিন। এখন তিনি একটি ব্যবসা সফল নার্সারির মালিক। আগে মানের বাড়ি কাজ করছি, অনেক কষ্ট করছি। জাগরের এই টাকাটা দিয়েছে, এই কাজ করতে করা দিছি মতো লই এখন খুব শান্তিতেই আছি। মেহরগনি চাম্বল রেন্ডি মিলি গেছি লইয়া ১০৫০ বেশি। আত্মবিশ্বাস আর প্রচেষ্টার সমন্বয়ে দারিদ্র্যকে এখন জয় করেছেন তিনি। রাবিয়া বেগমের সাফল্যের গল্প এখন স্থানীয়দের মুখে মুখে, বেড়েছে তার সামাজিক অবস্থানও। এই যে রেবা, এ তো কিছু পূর্বে দূর অবস্থায় ছিল, আমাদেরই দেখতো, আমাদের বাড়িতে কাজ করতো। এখন যে নার্সারি করিয়া যে তার অবস্থান তো অনেক ভালো, অনেক অনেক ভালো। এখন মাঝে মাঝে আমাদেরও তার কাছ থেকে সাহায্য নিতে হয়। ঝিয়ের কাজ করতেন আলেয়া বেগমও। স্রেফ একার রোজগারে চলত অন্ধ স্বামী আর ছোট ছোট সন্তান সহ ৭ জনের পেট। কুলিয়ে উঠছিল না কিছুতেই। এমন সময়ে জাগনারি রিকল প্রকল্পের সহযোগিতা নিয়ে নিজেকে বদলে নিলেন আলেয়া বেগম। না, পানির দরে আর শ্রম বেচা নয়, চোখ ফেরালেন স্বামীর পুরাণ পেশায়। রিকল প্রকল্পের সহযোগিতায় কিনলেন একটি ডিঙি নাও আর সামান্য কিছু জাল। তাই নিয়ে সকাল সন্ধ্যা পড়ে থাকা বাড়ির পাশের ছোট্ট খালে। আগের চেয়ে অর্ধেক শ্রমে এখন দ্বিগুণ রোজগার আলেয়ার। দিনের বাকিটা সময়ে হাঁস মুরগি আর ছাগল পালন করেন তিনি। এর আগে আমি মানুষের বাসায় কাজ টাজ করতাম, আর কাজ করিনি। ডেলি ঠিক মতো পারতে পারলে আমার ১-১৫০ টাকা হয়। দারিদ্র বিজয় মিন্টু পেয়াদা এখন সবার কাছে উদাহরণ। জাগনারি রিকল প্রকল্পের সহযোগিতায় একটি ভ্যান কিনেছিলেন চান্দকালী গ্রামের মিন্টু পেয়াদা। ১ বছর যেতে না যেতেই সেই ভ্যান চালিয়ে দারিদ্র্যকে জয় করেছেন তিনি। দৃঢ় আত্মবিশ্বাস আর কঠিন পরিশ্রমের সমন্বয়ে একটি ভ্যান থেকে ২টি ভ্যান কিনেছেন মিন্টু। চান্দখালী বাজারে রিক্সা সাইকেল মেরামতের একটি ব্যবসা সফল গ্যারেজও বানিয়েছেন তিনি। কল্পকাহিনী নয়, জীবন ঘনিষ্ঠ এমন সাফল্যের উদাহরণ এখন সর্বজন স্বীকৃত। আগে খুব অভাব আনলাম, এখন আমার অভাব দূর হয়েছে। মানে ভ্যানের টাকা দিয়ে মানে সাইকেল কিনছি। আবার বউ আবার মনে করে রাস্তা কাম করছে, ওখান থেকে আমার টাকা দিছে, সেই টাকা দিয়ে মনে করে জমা সাইকেল কিনছি। তারপর আমি মনে করি একটা ডিপিএস করছি মেয়েদের জন্য। মাস ৬ আগেও গ্রাম থেকে গ্রামে, এ বাড়ি থেকে ও বাড়ি ভিক্ষে করে জীবন চলত রাবিয়া বেগমের। জাগনারি রিকল প্রকল্পের সার্বিক সহযোগিতায় জীবনের মোড় ঘুরিয়ে ফেলেছেন রাবিয়া বেগম। নিজের গরু ছাগল আর হাঁস মুরগি সামলাতেই এখন দিন ফুরিয়ে যায় রাবিয়া বেগমের। ভিক্ষে করার সময় কোথায়? আগে ভিক্ষে করছি, চাই চিনতে খাইছি, বাড়ি বেগাচ্ছি, একটু চাই চিনতে খাইছি। ওই জাগনারিতে তো আল্লাহ দিলে গরু পাইছি, আঁশ পাইছি, এই আঁশ দেবার আঁশে সব বানাইছি। ভিক্ষে করছে এই পুরো জুড়াইয়া ৩,০০০ টাকা ওইয়া আপনার ছাগল কিনছি, ছাগলের একটু বাচ্চা দিয়ে চালাই দিলে সেই বাচ্চা আর আবার গাভী নইছে, আর গরুটারও গাভী নইছে। শুধু আলেয়া, রাবিয়া কিংবা মিন্টু পেয়াদা নয়, উন্নয়ন সংগঠন অক্সফাম এবং জাগনারি রিকল প্রকল্পের সহযোগিতায় বরগুনা সদর ও বেতাগী উপজেলার ৫টি ইউনিয়নের ২,০০০ হতদরিদ্র উপকারভোগীর প্রচেষ্টা এখন দারিদ্র বিজয়ের। দারিদ্র বিজয়ের এই মিশন বাস্তবায়নে সকল প্রকার ন্যায্য সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে প্রত্যেকে তারা পরের জন্য তৈরি করেছে স্থানীয় সংগঠন সিবিও। এই সিবিও করার পরে একটা আমাকে মান সম্মান অনেক বাড়িয়ে গেছে। ইউনিয়ন পরিষদে গেলে কয় সভাপতি আছে, বাইরে সিবিও সভাপতি বাজে, বা সদস্য গেলে হ্যাঁ মানে হ্যাঁ চেনে সম্মান করে খুব রকম আছে। আর ওই ৩০ কেজি জন নাম আইছে, ওকে আমি গেছি, যাওয়ার পরে বলছি দাদা আমাকে ৪-৫টা নাম দিতে হইবে। কেন? হ্যাঁ আমার এই সিবিওর মধ্যে গরিব আছে, অলরেডি ৩-৪টে নাম দিয়েছে। এই ক্লিনিক আইলে 1-2টা ট্যাবলেট দিতে কাটছে, আর এখন আইলে অলরেডি মানে 2 পাতা দিয়ে দেয়। আরো জিজ্ঞেস যায় আপনাকে আরো লাগবে নেই, এমন একটা সম্মান করে পায়রা সিবিওর সদস্য। সিবিওটা করার পরে এই যে ফুড ব্যাংক করা হয়েছে, ৪৮০ কেজি চাউল হয়েছে,
এইটা করার দেশে যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাই এইটি দিয়ে কিছু পয়সা দিয়া একটা সাহায্য করা, এরপরে হে সুস্থ হইলে আবার ওই টাকাটা পরিশোধ করে দেবে। অক্সফাম এবং জাগনারি যৌথভাবে তারা কিছু ইউনিয়নে কাজ করছে, যে যারা গরিব এবং ছিন্নমূল অসহায় তারা কর্মক্ষম হচ্ছে এবং তারা কাজ করে তাদের নিজেদের পায়ে দাঁড়াতে পারছে। এটি সত্যিই প্রশংসনীয়। না, কোনো সাজানো গল্প নয়, পোর খাওয়া জীবনের গল্প এসব। ঠিকানা তো রয়েছেই, দূরত্ব বেশি নয়। চলুন না একদিন সরাসরি দেখে আসি পোর খাওয়া হতদরিদ্র জীবনের এসব ছোট ছোট সাফল্যের ঘটনা।